স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সোনা রাখলেই উল্টে টাকা দেবে অ্যাকাউন্টে। গোল্ড মনিটাইজেশন স্কিম। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এসবিআইয়ের এই নতুন ব্যাংকিং স্কিম সম্পর্কে আমরা জানবো, যারা যারা ব্যাংকে গোল্ড রাখেন। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই আর জিডিএস স্কিমের মাধ্যমে এবার সোনার মালিকদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত সুযোগ। যদি আপনার কাছে সোনার অলংকার বা সোনার ধাতু থাকে, তাহলে তা শুধুমাত্র ব্যাংকের লকারে রেখে দেওয়ার পরিবর্তে গোল্ড মনিটাইজেশন স্কিমের মাধ্যমে এর থেকে নগদ টাকাও আয় করতে পারেন। এসবিআই গোল্ড ডিপোজিট স্কিম গ্রাহকদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সোনা জমা রেখে সুদ উপার্জন করা সম্ভব। এবার আমরা স্কিম সম্পর্কে জানব। এই বিশেষ স্কিমটি গোল্ড মনিটাইজেশন স্কিম নামেও পরিচিত, কারণ এটি শুধুমাত্র সোনা সুরক্ষিত রাখার মাধ্যম নয়, বরং বিনিয়োগেরও একটি চমৎকার উপায়। এই প্রকল্পে আয়তায় এসবিআই 3 ধরনের ডিপোজিট অপশন দিচ্ছে, যেখানে নির্দিষ্ট সময়সীমার জন্য সোনা জমা রেখে বার্ষিক সুদ উপার্জন করা যাবে। আবার প্রয়োজনের সময়ে সোনা ফেরত ও নেওয়া যাবে। লকারে সোনা গচ্ছিত রাখলে যেমন বার্ষিক টাকা দিতে হয়, কিন্তু এই স্কিমে উল্টে ব্যাংক আপনাকে টাকা দেবে। আর জিডিএস স্কিম টাইপ। এসবিআই আর জিডিএস স্কিম 3টি ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে শর্ট টার্ম ব্যাংক ডিপোজিট। যদি আপনি স্বল্প সময়ের জন্য সোনা জমা রাখতে চান, তাহলে এটি সেরা বিকল্প। এই ক্যাটাগরির অধীনে 1 থেকে 3 বছরের জন্য সোনা গচ্ছিত রাখা যায়। প্রাপ্য সুদের হার 1 বছরের জন্য 0.55% বার্ষিক সুদ, 2 বা 3 বছরের জন্য 0.60% বার্ষিক সুদ। মিড টার্ম গভর্নমেন্ট ডিপোজিট। এই বিভাগে গ্রাহকরা 5 থেকে 7 বছরের জন্য সোনা জমা রাখতে পারেন। এই স্কিমে বার্ষিক সুদের হার তুলনামূলক বেশি। প্রাপ্য সুদের হার 2.25% বার্ষিক। লং টার্ম গভর্নমেন্ট ডিপোজিট। যারা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তারা এই স্কিমটি বেছে নিতে পারেন। 12 থেকে 15 বছরের জন্য সোনা গচ্ছিত রাখলে সুদের হার হয় আরও বেশি। প্রাপ্য সুদের হার 2.50% বার্ষিক। মেয়াদ শেষে সোনা কিভাবে ফেরত পাবেন? এই স্কিমের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো মেয়াদ শেষে গ্রাহক 2টি বিকল্প পেতে পারেন। সোনার আকারে ফেরত। গ্রাহক চাইলে তার জমা রাখা সোনা ফেরত নিতে পারেন। নগদ অর্থে ফেরত। চাইলে সোনার পরিবর্তে বাজার মূল্যের ভিত্তিতে নগদ অর্থ গ্রহণ করা যেতে পারে। কেন এই স্কিম লাভজনক? 2015 সালে কেন্দ্রীয় সরকার আর জিডিএস স্কিম চালু করেছিল, যার মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে থাকা ব্যবহৃত সোনা সংগ্রহ করা এবং তা আর্থিকভাবে কাজে লাগানো। এই স্কিমে সোনা শুধু নিরাপদই থাকবে না, বরং তার উপর সুদও পাওয়া যাবে, যা অন্যান্য বিনিয়োগের মতোই লাভজনক। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই স্কিমটি সম্পর্কে ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন। আপনারা যারা যারা ব্যাংকে সোনা রাখেন, তারা অবশ্যই এসবিআই সোনা রাখুন এবং এই স্কিম সম্পর্কে ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলুন। তাতে আপনারা সোনা রাখার জন্য কিন্তু এক্সট্রা সুদও কিন্তু পাবেন। আজকের ভিডিও দেখুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।